চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ছেন লিটন দাস, নির্বাচকরা চূড়ান্ত করেছেন সেরা 15, কাল ঘোষণা। বিদায় ঘোষণায় সতীর্থদের ভালোবাসায় সিক্ত তামিম ইকবাল, সিদ্ধান্ত নিয়ে বিভক্ত সাবেকরা। যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো। যদি আপনি অ্যাটলিস্ট আরো 2-3 বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে। 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন। বিপিএল এ কাল পরাজয়ের বৃত্ত ভাঙার 7ম সুযোগ ঢাকার, নাহিদ তাসকিনদের বিশ্রাম দেওয়ার পক্ষে হাবিবুল বাশার। অনেকের অনেক বেশি ম্যাচ খেলা হয়ে গেছে, আমাদের একটু ফ্রান্সের সাথে আলাপ করে দিই। আমার মনে হয় যে বোলিং লোড যেটা বলি সেটা একটু সাবধান হলে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল চূড়ান্ত, ধারাবাহিক অফ ফর্মে বাদ পড়তে চলেছেন লিটন দাস। অবসর নিয়েছেন তামিম ইকবাল, বোলিং অ্যাকশন আর অন্যান্য ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। নির্বাচকদের সামনেও তাই খুব বেশি বিকল্প নেই। সভাপতির কাছে জমা দিয়েছে দল নির্বাচক কমিটি। রোববার তা আইসিসির কাছে পাঠিয়ে দেওয়ার শেষ দিন। তামিমের অবসর অনেকটা সহজ করে দিয়েছে নির্বাচকদের ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফি দল গঠনে বড় নাম সাকিব আল হাসান, তবে বোলিং নিষেধাজ্ঞা আর পরিস্থিতি বিবেচনায় নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। গুঞ্জন আছে 19 জনের খসড়া স্কোয়াড থেকে কাটা গেছে লিটন দাস ও শরীফুলের নাম। মুশফিকের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও লিটন বন্দী ছিলেন ব্যাক ম্যাচে। ফর্মহীনতায় পেসার শরীফুলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না। পেস ইউনিটে তাই তাসকিন, মোস্তাফিজ, তানজিম সাকিবের সঙ্গী তরুণ নাহিদ রানা। সাকিবের শূন্যতায় স্পিনে নাসুমের উপর ভরসা। লেগি রিশাদ হাসানও পাচ্ছেন আইসিসি ইভেন্টের টিকিট। ওপেনিং এ তানজিদ হাসানের সাথে সৌম্য সরকার। ব্যাটিং অর্ডারে এরপর অধিনায়ক নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। উইকেট কিপার ব্যাটার জাকের আলীর বড় আসরে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্কোয়াডে 14 ক্রিকেটারের নাম নিয়ে তেমন দ্বিধা নেই। 15 সদস্য দলে চমক হতে পারেন শেখ মেহেদী। স্পিনে মেহেদী মিরাজের বিকল্প ভাবনায় এই অলরাউন্ডার। একজন বাড়তি পেসার, ব্যাকআপ ওপেনার নাকি স্পিন অলরাউন্ডার, শেখ মেহেদীকে বেছে নেবেন নির্বাচক প্যানেল। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার আগ পর্যন্ত থাকবে এ প্রশ্ন। শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থরা জানাচ্ছেন তাদের অনুভূতি। তবে তার বিদায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাবেক 2 সতীর্থ ইমরুল কায়েস এবং মোহাম্মদ আশরাফুলের। সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন আশরাফুল, আর মাঠ থেকে বিদায় নিতে না পারায় আক্ষেপ ঝরেছে ইমরুল কায়েসের কণ্ঠে। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। বিদায় নিশ্চিত ছিল। নির্বাচকদের অনুরোধে পুরনো সিদ্ধান্ত নতুন করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তামিম ইকবাল। অনড় থেকেছেন নিজের অবস্থানে। 17 মাসের বিরতিকে স্থায়ী রূপ দিয়েছেন। এমন বিদায় মানতে কষ্ট হচ্ছে একসময় ওপেনিং এ তামিমের পার্টনার ইমরুল কায়েসের। তবে স্বাগত জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। খেলতে পারতো, যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো। তার যে পারফরমেন্স সেটাকে ফিট রাখতো নিজেদের। অবশ্যই তাই স্কিলের দিক থেকে তামিম ইকবালের কোনো কমতি নাই। যদি আপনি অ্যাটলিস্ট আরো 2-3 বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে। 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন। দেশের ক্রিকেটে তামিমের অবদান নিয়ে দ্বিমত নেই কারো। লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে জায়গা করে নেওয়া তামিমের সাথে মধুর স্মৃতি ইমরুল কায়েসের। লর্ডসে আমরা যে ইনিংসটা খেলেছিলাম ওইটাই ওর সাথে ও ওই জিনিসটা ফিল্ডটা বুঝছিল যে 100 মারলে কি হয়। আমি আসলে সময় বুঝি নাই, বাট ও 100 করেছিল, আমি 75 আউট হয়ে গেছিলাম। বাংলাদেশি একটা ব্যাটসম্যান টপ অর্ডারে ব্যাটিং করে অলমোস্ট 15-16 হাজার রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বিগ অ্যাচিভমেন্ট। 2016-তে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুলকে সাথে নিয়ে রেকর্ড ওপেনিং পার্টনারশিপ করেছিলেন তামিম। 2007 বিশ্বকাপে দুরন্ত হাফ সেঞ্চুরিতে ভারতকে গ্রুপ পর্ব থেকে বিদায় করা। 2012 এশিয়া কাপে টানা 4 হাফ সেঞ্চুরিতে বোর্ড কর্তাদের সমালোচনার জবাব ছাপিয়ে মুশফিকের স্মৃতিতে অম্লান। 2018-তে ভাঙা আঙুল নিয়ে লঙ্কানদের বিপক্ষে ব্যাট করতে নামা। আবেগ ঘন পোস্ট করেছেন ইবাদত, নাজমুল শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকাররা। দেশে বিদেশে মাঠ থেকে ক্রিকেটারদের বিদায় নিতে না পারার সংস্কৃতি বন্ধের পক্ষে ইমরুল। মাঠ থেকে বিদায় নিতে হবে জিনিসটা এতটা আমার কাছে মনে হয় না প্লেয়ার হিসেবে যে নিতেই হবে ওটা না, বাট এটা উচিত যে ডেফিনেটলি একটা মানুষ যখন দেশের জন্য 14-15 বছর বা 20 বছর সার্ভিস দেবে তাকে ওই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত। লাল সবুজ জার্সি তুলে রাখলেও আরো কয়েকটা বছর ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন তামিম। নাহিদ রানা, তাসকিন আহমেদের মতো পেসারদের বিশ্রাম দিয়ে খেলানো উচিত বলে মনে করেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরিতে পড়লে জাতীয় দল ভুগবে বলে মনে করেন তিনি। বিপিএল এ দেশি ক্রিকেটারদের স্ট্রাইক রেট দেখে সন্তুষ্ট হাবিবুল বাশার। এক্ষেত্রে উইকেট বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।
আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নারী উইং এর হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত চ্যানেল 24। থ্যাংক ইউ ভেরি মাচ। সুমন ভাই, সোফার বিপিএলটা কেমন দেখছেন এবং অন্যান্য বিপিএল এর তুলনায় এবারের বিপিএলটা কিভাবে আলাদা হলো? সোফার উইকেট খুব ভালো এবার, এবং যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি আমাদের দেশি খেলোয়াড়দের পারফরমেন্স। একটা বিষয় ছিল আগে যেটা কম দেখেছি আমরা, যে যখন রান রেটে পিছিয়ে পড়েছি একটা বড় ওভার, যেটা আমরা সাধারণত টি-20 ফর্মেটে দেখে থাকি, একটা বড় ওভার 20 রান করে 22 রান করে রান রেটটা আবার হাতে নাগালে এক্সটেন্ড করা, মোমেন্টাম নিয়ে আসা, হাতে নাগালে ওদের নিয়ে আসা। এবার বিপিএলে কিন্তু সেটা আমরা দেখেছি। একটা ম্যাচ দেখে যে 26 রান ছিল সেই সময়, সেটাও আমরা চেস করতে দেখছি আমাদের দেশি খেলোয়াড়দের দিয়ে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি নকিং এট দ্য ডোর, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ইম্প্যাক্টটা কেমন পড়তে পারে? চ্যাম্পিয়ন্স লিগ 50 ওভার ফরম্যাট, সেটা ডিফারেন্ট বল গেম, বাট এই আত্মবিশ্বাসটা অবশ্যই সবার কাজে লাগবে। আমার মনে হচ্ছে বড় শট খেলতে পারে, এবং আপনাদের রেঞ্জ অফ শটটা কিন্তু বেড়েছে। সবাই শুধু কাউ কর্নার দিয়ে মারতে চাচ্ছে না, সবাই কিন্তু লং অফ লং দিয়ে 6 মারছেন, এক্সট্রা কাভার দিয়ে 6 মারতে রেখেছি। তো এই আত্মবিশ্বাসটা ডেফিনেটলি যে ফরম্যাটই হোক সেটা কাজে লাগবে। পেসাররাও দারুণ করছেন, পেসারদের একটা রাজত্ব আমরা দেখছি। ওয়ার্কআউট ম্যানেজমেন্টের যে প্রসঙ্গটা বারবার উঠে আসে, আপনার কাছে মনে হয় কিনা যারা পেসার রয়েছেন, তাসকিন, নাহিদ রানা, তাদের কিছুটা বিশ্রাম দিয়ে আসলে খেলানো উচিত? তারা নিয়মিত খেলেই যাচ্ছেন। এর মধ্যে কিন্তু অনেকের অনেক বেশি ম্যাচ খেলা হয়ে গেছে। আমার মনে হয় যে একটু ফ্রান্সের সাথে আলাপ করে যে আমার মনে হয় যে বোলিং লোড যেটা বলি সেটা একটু সাবধান হলে ভালো, কারণ আমাদের চ্যাম্পিয়ন্স খুব বেশি দূরে নেই। আমি জানি না এটা কি ম্যানেজ করা যাবে, বাট যদি আমরা ফিউচার কথা চিন্তা করি তাহলে মনে হয় একটু ম্যানেজ করলে মনে হয় ফার্স্ট বোলারদের। জাতীয় দল থেকে বাদ পড়ার কষ্ট সুন্দরী প্রেমিকাকে হারানোর মতো। ইংলিশ ক্রিকেটার জেসন রয় সেই কষ্টেই ভুগছেন আর খেলে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে ঠিকই নিজ দেশের জন্য শুভ কামনা তার। আশা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতবে ইংল্যান্ড। সিলেটে এই মারকুটে ব্যাটারের সাথে কথা বলেছেন রেদওয়ান শোয়েব, ক্যামেরায় ছিলেন মুখতার হোসেন। 100-র উপর স্ট্রাইক রেটে প্রায় 40 গড়ে 4271 রান ইংলিশ ওপেনার জেসন রয়ের নামের পাশে। তবুও 2 বছর ধরে ইংল্যান্ডের ওডিআই স্কোয়াডে ঠাঁই নেই। সবশেষ 2023-এর মার্চে ওয়ানডে খেলেছিলেন এই বাংলাদেশ সফরে এসে। সেই সিরিজেই ছিল ম্যাচ জেতানো সেঞ্চুরি। এরপর ভারতীয় ওয়ানডে বিশ্বকাপ আর ফেব্রুয়ারিতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক আসরে নিজেকে খুঁজে না পাওয়ায় মনোকষ্টে ভুগছেন এই মারকুটে ব্যাটার। to travel to amazing places and learn about different cultures. এটা অনেকটা সুন্দরী প্রেমিকা হারানোর মতো কষ্ট। তবে আমি হতাশ নই, কেননা দল নির্বাচন আমার হাতে নেই। আমার মনে হয় দলকে এখনো অনেক কিছু দেওয়ার আছে এবং পারফর্ম করার মতো সামর্থ্য আমার আছে। তবে একই সঙ্গে এটাও সত্য, নতুনরা সুযোগ পাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগাম শুভকামনা জানিয়ে রেখেছেন নিজ দলকে। Half the management, the media team have been brilliant. চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড, আমি আশাবাদী। তবে এখন প্রায় সবগুলো দলই সমশক্তির, তাই অন্য দলগুলো নিয়ে মন্তব্য করতে চাই না। আইপিএল, বিএসএল, বিগ ব্যাশ, এসএ টি20, আইএল টি20 কোথায় খেলেননি জেসন রয়। তবে বিপিএল এর সাথে সম্পর্কটা বেশ পুরনো। 2011-12 আসরের প্রথম মৌসুমে চিটাগং কিংসের হয়ে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পথ চলা শুরু এই ইংলিশ ব্যাটারের। I'm able to play, yeah, if selected. I can't just go and turn up and play. বিপিএল এ খেলতে পারার অনুভূতিটা সবসময় ভিন্ন রকমের। প্রথম যে কোনো কিছুই অতুলনীয়। ক্রিকেটের প্রতি এখানকার মানুষের ভালোবাসা, ক্রাউড আমাকে সবসময় মুগ্ধ করে। Some match winning stuff, but তবে এবার বাংলাদেশ থেকে সুখ স্মৃতি নিয়ে যেতে পারছেন না জেসন রয়। 4 দিনের ঝটিকা সফরে এসে খেলেছেন 2 ম্যাচ, নিজে ছিলেন ফ্লপ, সাথে টানা 5 ম্যাচ হেরে